মূলত বিষয়টা এরকম না। আপনার আমার প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা কদম লিখিত হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, সম্মানিত ফেরেশতারা লিখতেছে আমলনামায়। আজকের এই ইফতারের পূর্ব মুহূর্ত আলোচনাটাও কি লিপিবদ্ধ হচ্ছে। এজন্য আপনারা যেখানে কোরআনের আলোচনা হয় এখানে চুপ করে শ্রবণ করতে হয়, আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করবেন। চমৎকার আলোচনা শুনছিলাম আমরা। আমরা এই আলোচনা তখনই ফলপ্রসূ হবে যখন আমরা মেনে চলতে পারি। সম্মানিত প্রিয় বলছে, আজকে আপনারা জানেন আজকের এক ঐতিহাসিক দিনে আমরা অবস্থান করছি। 17ই রমাদান বদর দিবস। আজকের এই দিনে ইতিপূর্বে বক্তারা বলেছেন 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। সাহাবায়ে কেরামের শাহাদাতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিন পাঠিয়েছেন। সেই দিনের জিম্মাদারি আমাদের গাড়ি অর্পিত হয়েছে। আসুন আমাদের যে জিম্মাদারি, ইন্না জাআইলুন ফিল আরদি খলিফা, খলিফার দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই খলিফার দায়িত্ব পালন করি। আজকে আমরা পড়ি না, জানি না, শিখি না। কোরআন নাজিলের মাস, কোরআন যে পড়তে হবে, শিখতে হবে, কি উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে, কি উদ্দেশ্যে আমাদেরকে পাঠানো হয়েছে দুনিয়াতে, এগুলা থেকে মুসলমানরা বেখেয়াল। বেখেয়াল থাকার কারণে কি সকল জায়গায় মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। মুসলমানদের যে ঐক্যের কথা ছিল, আমাদের মধ্যে ঐক্য অনৈক্যে পরিণত হয়েছে, যার কারণে এই প্রত্যেক জায়গায় আলেমরা অপমানিত হচ্ছে, অবদস্থ হচ্ছে। আসুন আমরা আমাদের সমাজকে, আমাদের এই রাষ্ট্রকে খলিফা, আল্লাহর দেওয়া খলিফা খেলাফতের দায়িত্ব পালন করার মাধ্যমে সমাজ রাষ্ট্রকে চমৎকার করে সুন্দর করে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সক্ষমতা দান করুক। আমাদের মেহমান মিত্র যে কথা বলেছে এবং যারা কথা বলবেন সেই কথাগুলো আমাদের মেনে নেওয়ার, আমল করার তৌফিক দান করুক। আর রমাদানের যে বাকি দিনগুলো রয়েছে আমরা যাতে পূর্ণ হক আদায় করে এই রোজাগুলো পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।